হ্যালো ভিওয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটির প্রজেক্ট অর্থাৎ কলেজে যে টিউটোরিয়াল এক্সামিনেশনের জন্য যে তোমাদের প্রজেক্টটি দিয়েছে আকবরের রাজপুত নীতি, তার যে 1000 শব্দের যে অ্যান্সারটি তোমাদেরকে লিখতে হবে, তার জন্য আমি এখানে তোমাদের সেই 1000 শব্দের যে নোটস, অনার্স লেভেলের স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস, সেই নোটসটি কিন্তু আমি তোমাদের জন্য এখানে তুলে ধরছি ভিডিওটির ভিতর দিয়ে। দেখো, অনেক নোটস আমি দেখছি যে তোমাদের জন্য দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলি পয়েন্ট আকারে লেখা আছে। তা পয়েন্ট আকারে যে নোটসগুলো লেখা থাকে সেগুলো কিন্তু পাশের বা জেনারেল কোর্সের নোটস, সেগুলো তোমরা যদি তোমাদের অনার্সের লেখো তাহলে কিন্তু নাম্বার অনেকটাই কম আসবে। তাই এটা তোমাদের জন্য আমি যে নোটসটি এখানে দিচ্ছি, এটি কিন্তু একটা অনার্সের বই থেকে এই নোটসটা তোমাদের জন্য আমি প্রোভাইড করছি। নোটসটা তোমরা একবার একটু দেখো, এটাই তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো বা এখানে দেখে দেখে লিখে নিতেও পারো। দেখো, এখানে দেওয়া হয়েছে আকবরের রাজপুত নীতি। এখন আকবরের রাজপুত নীতির এটি প্রথম প্যারা, মানে তোমরা এখান থেকেই শুরু করবে। অ্যাকচুয়ালি নোটসটা এই প্রথম এই লাইনটা থাকবে না, এই জায়গা থেকে তোমরা কিন্তু অ্যান্সারটা শুরু করবে। অর্থাৎ আকবরের রাজপুত নীতির মধ্যে তার সাম্রাজ্যবাদী চরিত্র ভাবমূর্তি সুন্দরভাবে ফুটে উঠেছে, এই জায়গা থেকে তোমরা অ্যান্সারটা করবে। এই প্রথম প্যারা, এখানে তোমরা প্যারা করে 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 লিখবে। এখানে এসে শেষ হয়েছে যে জরুরি ছিল। এরপরে সেকেন্ড প্যারা ঠিক সেম টু সেমভাবে তোমরা প্যারাগুলো করবে, এইভাবে তোমরা এটাকে লিখবে। এর শেষে, লেখার শেষে একটা গ্রন্থপঞ্জি লিখতে হবে। তা গ্রন্থপঞ্জি নিয়ে আমি একটা ভিডিও ক্লাস এর আগে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই সেই গ্রন্থপঞ্জিটা দেখে এই নোটসের শেষে তোমরা গ্রন্থপঞ্জিটা অবশ্যই লিখে নেবে। এছাড়া তোমাদের সিসি 9 বাদে সিসি 10 বা সিসি 8-এরও কিন্তু আমি কলেজ প্রজেক্টের যেসব কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো নিয়েও আমি এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি। তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তো এইভাবে তোমরা এগুলো সব লিখবে। যেরকম অধ্যাপক সতীশচন্দ্রের ভাষায় বলা হচ্ছে, এটা আন্ডারলাইন করবে, করে এইভাবে লিখবে। এবং প্রথমে তোমরা একটা সুন্দর করে তার কভার পেজ বানাবে এবং তারপরে কোশ্চেনটা হেডলাইন করে এইভাবে পরপর কিন্তু লিখে যাবে। আর শেষে তোমরা গ্রন্থপঞ্জিটা লিখবে, গ্রন্থগুলির নাম লিখবে। এই নোটসটি কিন্তু অনার্সের খুব একটা ভালো কোয়ালিটির বই থেকে নেওয়া হয়েছে। তোমরা এই বইটার নামও কিন্তু শেষে লিখতে পারো। মানে আমি এর আগে তোমাদের কলেজ প্রজেক্টের জন্য যে গ্রন্থপঞ্জি দিয়েছি, সেখানে 3 থেকে 4টি বইয়ের নাম লিখে দিয়েছি। তোমরা সেখানে এই বইটারও কিন্তু নাম অবশ্যই লিখবে। এই বইটা কোন বই থেকে আমি এটা তোমাদের জন্য দিচ্ছি, এই নোটসটা, সেটা কিন্তু আমি একদম শেষে, ভিডিও শেষে বইটাকে তোমাদের দেখাবো। এখান থেকে প্যারা হচ্ছে কাজেই আকবরের কর্তৃক রাজপুতদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেখো, আকবরের রাজপুত নীতি তোমাদের 10 নম্বরেরও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা নিয়েও আমি একটা বিস্তারিত আলোচনা সহ একটা ভিডিও ক্লাসের আগে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা আকবরের রাজপুত নীতি তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, মুখস্থ করবে প্রশ্নের উত্তরটি, তোমরা আমার ওই ভিডিও ক্লাসটি দেখলে অনেকটা বুঝতে পারবে যে আকবরের রাজপুত নীতির মূল সারমর্মটা কী আছে। এবং সেখানে একটা সুন্দর 10 নম্বরের নোটস আমি 500 ওয়ার্ডের ওখানে তোমাদের জন্য দিয়েছি। তোমরা সেই নোটসটাও কিন্তু দেখতে পারো। এখানে তোমরা প্যারাগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, এখানে কিন্তু প্যারাটা এখানেই শেষ হয়েছে এবং এখান থেকে আবার নতুন একটা প্যারা শুরু হয়েছে। এইভাবে সম্রাটের আনুগত্য স্বীকার করে স্বাধীনতা হারালেও এইসব রাজা, এখান থেকে কিন্তু একটা প্যারা হয়েছে এবং এই প্যারাটা শেষ হচ্ছে। দেখো, এরপরে এইভাবে চলতে চলতে এখানে গিয়ে শেষ হচ্ছে, করা হয়েছিল। এরপরে দেখো, এটা কার্যত শেষ প্যারা। এখানে অনেক ঐতিহাসিকদের বক্তব্য আছে, তার আকবরের রাজপ্রতিনিধির মূল্যায়ন করা হয়েছে এখানে। এই আকবরের এই সৌভ্রাত্য নীতি, এখান থেকে প্যারাটা হচ্ছে। এবং এখানে তোমরা ঐতিহাসিকদের নামের তলায় অবশ্যই কিন্তু আন্ডারলাইন করবে। যেখানে যে সব ঐতিহাসিকের নাম আছে সব আন্ডারলাইন করবে। এখানে অনেক ঐতিহাসিকের নাম আছে কিন্তু, ইরফান হাবিব, নুরুল হাসান, আলিগড় গোষ্ঠীর ফ্রাঙ্কেনবার্গ, জৈদি নরমাল জিগলার, অনেক ঐতিহাসিকের নাম আছে। এর আগেও কিন্তু এই রমেশচন্দ্র মজুমদার আছে, টড, অনিল বন্দ্যোপাধ্যায়, এরকম অনেক ঐতিহাসিকের নাম আছে। তাই এই নোটসটা একেবারে যথাযথ তোমাদের জন্য, খুব ভালো মার্কস পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখো, কোন বইটা থেকে আমি তোমাদের জন্য এই নোটসটা দিলাম। তোমাদের কাছে, অনেকের কাছেও বইটা হয়তো থেকে থাকতে পারে, তোমরা দেখে নিও। এদের কিন্তু খুব ভালো কোয়ালিটির নোটস আছে। সমর কুমার মল্লিক, স্বস্তিক মল্লিকের লেখা এই বইটা খুব ভালো বই, এবং এই বই থেকেই তোমাদেরকে আমি এই নোটসটা তুলে ধরলাম। এখানে এই বইটার নাম হচ্ছে মুঘল আমল, আকবর থেকে ঔরঙ্গজেব, 1556 থেকে 1707। আর বইয়ের ব্যাক সাইডটা, এখানে তোমাদের বইয়ের যে পাবলিশার্স, সেই পাবলিশার্সের নাম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, এখানে দেওয়া আছে লেখকের উল্লেখযোগ্য বই, অনেকগুলো বইয়ের নাম আছে এখানে। তোমরা এগুলো লিখবে না, তোমরা লিখবে এই নিউ ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স, কলকাতা, এটাই তোমরা লিখবে। তা এই নোটসটাকে তোমরা সংগ্রহ করে তোমাদের কলেজ প্রজেক্টের জন্য রেডি করো। তোমরা
এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের গ্রন্থপঞ্জির লিঙ্কটা পেয়ে যাবে এবং আকবরের রাজপুত নীতির উপর যে বিস্তারিত আলোচনা সহ 10 নম্বরের যে কোশ্চেন অ্যান্সারটা আমি তোমাদের জন্য দিয়েছিলাম তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে।